হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এডুবন্ধু চ্যানেল। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যারা পিজি কোর্সে অ্যাডমিশন নিতে চাও তাদের জন্য ইউনিভার্সিটি অ্যাডমিশন নোটিশ প্রকাশিত করেছে জানুয়ারি 2025 সেশনে। নতুনভাবে অ্যাডমিশনের জন্য এই নোটিশ। তো পিজি অর্থাৎ এমএ, এমএসসি, এমকম, এমলিস, এমএসডব্লিউ এইসব কোর্সে অ্যাডমিশনের নোটিশ এটি। চলো নোটিশটি দেখে নিই। নোটিশটি দেখার আগে সর্বপ্রথম আমরা দেখে নেব যে ডেট কবে থেকে কবে শুরু হচ্ছে সেটা আমরা দেখে নিই প্রথমে, তারপরে বিস্তারিত আমরা আলোচনা করব। ডেট হচ্ছে ফর্ম ফিল আপে যেটা, সেটা 30/12/2024 সকাল 10টা থেকে শুরু হচ্ছে এবং 30/1/2025 রাত্রি 9টা পর্যন্ত চলবে। 1/2/2025 রাত্রি 9টা পর্যন্ত ডকুমেন্টস আপলোড করা যাবে এবং 5/2/2025 রাত্রি 9টার মধ্যে ফিস জমা করতে হবে। তো এই হচ্ছে নিয়ম যেটা ফর্ম ফিল আপের। 30/1 পর্যন্ত ফর্ম ফিল আপ, 1/2 পর্যন্ত ডকুমেন্ট আপলোডিং এবং 5/2 পর্যন্ত ফিস জমা। এবার আমরা দেখে নিই কোন কোন কোর্সে অ্যাডমিশন চলছে। আমরা প্রথমে দেখতে পাচ্ছি এমএসসি ইন ম্যাথামেটিক্স, এমএসসি ইন জুলজি, এমএসসি ইন জিওগ্রাফি, এমএসসি ইন এনভায়রনমেন্টাল সায়েন্স। সায়েন্স ক্যাটাগরিতে এই 4টে সাবজেক্টে অ্যাডমিশন চলবে। সেখানে 3টে সাবজেক্ট জুলজি, জিওগ্রাফি এবং এনভায়রনমেন্টাল সায়েন্সের জন্য মেরিট লিস্ট প্রকাশিত হবে, ম্যাথামেটিক্সের জন্য সিট আনলিমিটেড। এরপরে আছে এমএ ইন বেঙ্গলি, এমএ ইন ইংলিশ, এমএ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, এমএ ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, এমএ ইন হিস্ট্রি, এমএ ইন পলিটিক্যাল সায়েন্স, এমএ ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এমএ ইন এডুকেশন, মাস্টার অফ কমার্স, মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক, এমএ ইন ইকোনমিক্স, মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স। এতগুলো কোর্সে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়া যাবে। এবছর এমবিএটা দেখছি না, যদি এমবিএর পরবর্তীকালে নোটিশ দেয় অবশ্যই আমরা জানিয়ে দেবো। এখনো পর্যন্ত এমবিএর কোনো নোটিশ নেই। তো কোন কোর্স ভর্তি হতে কত কি লাগবে সেটা আমরা একবার দেখে নিই। এমএ এবং এমকম এই দুটোর জন্য অ্যাডমিশন খরচ হচ্ছে 4,550, সেটা প্রতি বছরের খরচ। আমি যেটা বলছি সেটা প্রতি বছরের খরচ। মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক, এমএসডব্লিউ এবং ম্যাথামেটিক্সের জন্য লাগবে 5,950 টাকা। এমলিসের জন্য লাগবে 10,750 টাকা। এমএ ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের জন্য লাগবে 13,750 টাকা। জুলজি, এমএসসি জিওগ্রাফি, এনভায়রনমেন্টাল সায়েন্স এই 3টে সাবজেক্টের জন্য লাগবে 275 টাকা। এখানে এত কম কেন? এটার মেরিট লিস্ট হয় এবং মেরিট লিস্ট হওয়ার পর যারা অ্যাডমিশন নেবে তাদের তখন পয়সাটা লাগবে, টাকাটা লাগবে, এবং সেটার খরচ হচ্ছে 18,000 টাকা প্রতি বছর। ঠিক আছে? তো এটা জাস্ট ফর্ম ফিল আপের খরচটা নিচ্ছে, অ্যাডমিশন খরচটা পরবর্তীতে যখন মেরিট লিস্ট হবে, মেরিট লিস্ট পরে অ্যাডমিশন হবে তখন লাগবে। এই হচ্ছে অ্যাডমিশন নোটিশ। এবং কে কোন সাবজেক্টে অ্যাডমিশন নিতে পারবে সেটা এখানে লেখা রয়েছে। এমএসসি ইন ম্যাথামেটিক্সের জন্য অনার্স গ্র্যাজুয়েট ইন ম্যাথামেটিক্স, অর্থাৎ ম্যাথামেটিক্সে অনার্স গ্র্যাজুয়েট থাকতে হবে, অথবা সিসি সাবজেক্ট অথবা ডিএসসি সাবজেক্ট ম্যাথামেটিক্সে থাকতে হবে, তবেই সে অ্যাডমিশন নিতে পারবে। এটা সিবিসিএস এবং নন সিবিসিএস এর মধ্যে ভাগ করে দিয়েছে। জুলজির ক্ষেত্রেও সেম নিয়ম, এমএস জিওগ্রাফির ক্ষেত্রেও সেম নিয়ম, এনভায়রনমেন্টাল সায়েন্সের ক্ষেত্রে একটু আলাদা আছে। অনার্স গ্র্যাজুয়েট ইন এনভায়রনমেন্টাল সায়েন্স অর এনি ব্রাঞ্চ ইন বায়ো, লাইফ সায়েন্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি, জুলজি, জিওলজি, আর্থ সায়েন্স, ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স। তো এই সাবজেক্টগুলো যদি থাকে তার, তো সে এনভায়রনমেন্টাল সায়েন্স নিতে পারবে যদি অনার্স গ্র্যাজুয়েট হয়, অথবা সিসি অথবা ডিসিই থাকতে হবে, ডিএসসি থাকতে হবে। বেঙ্গলি, ইংলিশ ক্ষেত্রে নিয়মগুলো একবার দেখে নিই আমরা। যে নন সিবিসিএস ক্যাটাগরিতে যাদের 300 মার্কসের বেঙ্গলি সাবজেক্ট পড়েছে তারা বাংলা নিয়ে এমএ করতে পারবে, অথবা সিসি অথবা ডিএসসি সাবজেক্ট বাংলা ছিল সিবিএসই সিস্টেমে, তারা বাংলা নিয়ে পড়তে পারবে। ইংলিশের ক্ষেত্রেও সেম, ইংলিশের 300 মার্কস থাকতে হবে, অথবা সিসি অথবা ডিসি থাকতে হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের ক্ষেত্রে ইংলিশ অথবা লিঙ্গুইস্টিক অথবা কম্পারেটিভ লিটারেচার অর অ্যাজ কোর কোর্স আর ইলেকটিভ, অর্থাৎ ইলেকটিভ বা কোর কোর্সে ইংলিশ বা লিঙ্গুইস্টিক বা কম্পারেটিভ লিটারেচার থাকতে হবে, তবে সে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং নিতে পারবে। এগুলোর মধ্যে যে কোনো একটা থাকতে হবে। জার্নালিজমের ক্ষেত্রে যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট হলেই সে জার্নালিজম নিতে পারবে। হিস্ট্রির ক্ষেত্রে সেম নিয়ম, যে হিস্ট্রিতে 300 মার্কস পড়াশোনা করে থাকতে হবে, অথবা সিসি অথবা ডিএসসিতে হিস্ট্রি থাকতে হবে। পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রেও সেরকম, পলিটিক্যাল সায়েন্সে 300 মার্কস থাকতে হবে। 300 মার্কস থাকতে হবে মানে 300 মার্কসের মিনিমাম পরীক্ষা দিতে হবে। যে আমরা 100 পেপারে পরীক্ষা দিই সেগুলো যেন 300 মার্কস মিনিমাম হয়, সেটা এখানে বলতে চেয়েছে, যে 300 মার্ক তাকে পেতে হবে এরকমটা নয়। আচ্ছা, পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে সেম নিয়ম এবং সিসি অথবা ডিসি থাকতে হবে। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে যে কোনো গ্র্যাজুয়েট এটা নিতে পারবে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। এডুকেশনের ক্ষেত্রে
যদি 300 মার্কস এডুকেশনে থাকে অথবা তার গ্র্যাজুয়েশন থাকে প্লাস বিএড থাকে, মানে গ্র্যাজুয়েশন যে কোনো বিষয় করলো এবং তার যদি বিএড থাকে তাহলে সে এডুকেশন করতে পারবে, এমএ ইন এডুকেশন করতে পারবে। এমকমের ক্ষেত্রে বিকম অথবা বিবিএ অথবা বিবিএম থাকা জরুরি, যদি থাকে তাহলে সে এমকম করতে পারবে। অথবা নন বিশেষ এমএসডব্লিউর ক্ষেত্রে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, অর্থাৎ এলএলবি, বিটেক, ভোকেশনাল, চাইল্ড প্রোটেকশন, চাইল্ড ডেভেলপমেন্ট, এইসব কোর্সগুলো যদি থাকে 3 বছরের মিনিমাম, তাহলে সে এমএসডব্লিউ নিতে পারবে, অর্থাৎ যে কোনো গ্র্যাজুয়েটই এমএসডব্লিউ নিতে পারবে। ইকোনমিক্সের ক্ষেত্রে বিএসসি ইন ইকোনমিক্স, বিকম অর গ্র্যাজুয়েট ইন এনি আদার ডিসিপ্লিন উইথ ম্যাথমেটিক্স, অর্থাৎ ইকোনমিক্স থাকতে পারে বা সে বিকম করতে পারে, অথবা সে তার যদি গ্র্যাজুয়েশন থাকে এবং সেখানে ম্যাথমেটিক্স সাবজেক্ট তার থাকে, সে ইকোনমিক্স নিতে পারবে। তারপর হচ্ছে মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, অর্থাৎ এমলিসের জন্য ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের বিলিসের জন্য লাগবে, মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের জন্য লাগবে বিলিস, অর্থাৎ তাকে বিলিস ডিগ্রিটা করে থাকতে হবে। আর আদার গ্র্যাজুয়েট উইথ অ্যাটলিস্ট 300 মার্কস অফ লাইব্রেরি সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স আর ইনফরমেশন সায়েন্স, অর্থাৎ যদি বিলিস থাকে সে এমলিস করতে পারছে, অথবা ইলিস যদি না থাকে তাহলে গ্র্যাজুয়েট হতে হবে এবং তার সাথে 300 মার্কসের মিনিমাম লাইব্রেরি সায়েন্সের নিয়ে পড়াশোনা করে থাকতে হবে, তাহলে সে এমলিস নিতে পারবে। তো এই হচ্ছে ব্যাপার। তো পুরো নোটিশটি ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া আছে, অথবা তোমরা এই ওয়েবসাইটে গিয়েও সমস্ত তথ্য পেতে পারবে, pg.wbnsuadmissions.com, এই ওয়েবসাইটে তোমরা সমস্ত তথ্য পাবে। এখানে লগ ইন করে তোমরা অ্যাডমিশন সংক্রান্ত সমস্ত তথ্য, প্রসপেক্টাস, স্টেপস সমস্ত কিছু ডাউনলোড করতে পারবে। তো এখানে এই ওয়েবসাইটে গিয়ে সমস্ত ইনফরমেশন নিজেরাই দেখে নিতে পারবে। তো এই আপডেটটি দেওয়ার জন্য আমার ভিডিওটি করা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবে। এছাড়া এই ধরনের এডুকেশনাল ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে বেল আইকনটি ক্লিক করে নেবে, যাতে আমার ভিডিও পোস্টের নোটিফিকেশন তোমরা পেয়ে থাকো। ভিডিও দেখার জন্য ধন্যবাদ, সবাই ভালো থেকো।